কক্সবাজারে ৩-৪ দিন কাটিয়েছি, মনে হয়েছিল না জেনে ওইখানে কতদিন কাটিয়েছি। আসলে সংসার জীবন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে বাচ্চাদের সামলাতে, সংসার সামলাতে, রান্না বান্না সবকিছু মিলিয়ে মনে হয় কখন যে সময় কেটে যায়। বিশেষ করে আমরা গৃহিণীরা বুঝতেই পারি না, যারা সংসার জীবন নিয়ে কাটিয়ে দেয় জীবনটা। সকালে ঘুম থেকে উঠে যখন সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন সময়ের গতি এত দ্রুত চলে, তা একমাত্র আমরা গৃহিণীরাই বুঝি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম টু নিউ ব্লগ। কিছুদিন যাবত কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কিছু ব্যস্ততার কারণে। ভিডিও আপলোড করা এতটা সহজ নয়। প্রথমে ভিডিওগুলো সিলেক্ট করতে হয়, তারপর এডিট করতে হয়। কক্সবাজারে যাওয়ার পর প্রথম দিনে সন্ধ্যার পরে আমরা কোথায় ঘোরাফেরা করতে গিয়েছিলাম, সবই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মেয়েদেরকে নিয়ে রেডি হয়ে রওনা হয়ে গেলাম, যেহেতু আমরা ফিশ ওয়ার্ল্ড যাব। বিশেষ করে বাচ্চারা ওইখানে অনেক এনজয় করবে, যার কারণে আমরা রেডি হয়ে রওনা হয়ে গেলাম ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। লিফট করে সবাই একসাথে যেতে পারবো না, যার কারণে আমার হাজবেন্ড ও তার বন্ধুকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে পড়ছিল। এদিকে লিফট করে আমি, বাবি, বাচ্চা কাচ্চারা সবাই মিলে উঠে গেলাম লিফটেতে। এদিকে হোটেলের বাইরা নাকি ফিশ ওয়ার্ল্ড প্রবেশ করার জন্য যে টিকিট লাগে, এই হোটেলে নাকি টিকিট কাটা যায়, প্রাইসও নাকি অনেক কম পড়ে। আর ওইখান থেকে টিকিট কাটলে নাকি টিকিটের টাকার পরিমাণ একটু বেশি পড়ে, যার কারণে আমরা এখান থেকে সবার জন্য একটা একটা করে টিকিট কেটে নিলাম। আমার ছোট মেয়ের জন্য টিকিট কাটতে হয়নি। টিকিট কাটার পর আমরা সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। যেহেতু আমরা সন্ধ্যার পর পর রওনা হয়ে গিয়েছিলাম, যার কারণে এখানে এই সময়টাতে একটু মানুষ বেশি ছিল রাস্তাঘাটে, কিন্তু তেমন যানজট ছিল না। প্রায় 5-10 মিনিটের মধ্যে আমরা ফিশ ওয়ার্ল্ড পৌঁছে গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ফিশ ওয়ার্ল্ড চলে এসেছি। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, যার কারণে গাড়িটা একটু সাইড করে রাখতে হয়েছিল। একজন একজন করে সবাই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আমাদের টিকিট কাটা ছিল বলে, যার কারণে বেশিক্ষণ লাগেনি ভিতরে প্রবেশ করতে। ফিশ ওয়ার্ল্ড প্রবেশ পথে ডান সাইডে অনেক সুন্দর করে একটা ঝর্ণা করে রেখেছিল। যেহেতু ঝর্ণার সামনে ছবি তোলার অনেক সুন্দর জায়গা আছে, এখানে অনেক মানুষের ভিড় ছিল। অনেক কষ্ট করে সুযোগ বুঝে আমার মেয়েদেরকে কিছু ছবি তুলে দিলাম ঝর্ণার সামনে। কিছুক্ষণ ছবি তুলে ভিডিও করে আমরা সবাই মিলে ফিশ ওয়ার্ল্ড প্রবেশ পথে ঢুকে পড়লাম। যেহেতু আমার হাজবেন্ডের বন্ধুর কাছে সব টিকিট ছিল, আমরা সবাই ঢোকার পর ওনারা টিকিট দেখতে চাচ্ছিল, তারপর ভাইয়া সবার টিকিট দেখিয়ে দিল। আমরা সবাই মিলে প্রবেশ করে ফেললাম ফিশ ওয়ার্ল্ডের ভিতরে। ভিতরে একদম অন্ধকার ছিল। ওইখানে সামুদ্রিক সব মাছ কাছের ভিতরে সুন্দর করে অক্সিজেন দিয়ে রেখে দিয়েছিল। বিশেষ করে বাচ্চারা তো অনেক খুশি হয়েছিল। ভিতরটা একদম ঠান্ডা পরিবেশ ছিল। এখানে ইচ্ছা করলে আপনি মাছকে খাওয়াতে পারবেন, কিন্তু তার জন্য তাদেরকে টাকা দিতে হবে। অনেকেই দেখছিলাম ওইখানে মাছকে খাওয়াচ্ছে। পিটারে করে মাছকে কি খাবার যে ওরা দিয়েছিল, মাছগুলো এত সুন্দর করে খাচ্ছিল। এই জায়গাটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। সবগুলো মাছ দেখতে অনেক সুন্দর। এক একটা মাছ এক এক জায়গায় সুন্দর করে তারা গুছিয়ে রেখেছিল। পানির ভিতরে মাছগুলো এমন সুন্দর করে সাঁতারছিল, মনে হচ্ছিল সমুদ্রের তলদেশে মাছগুলো আছে। আমার ছোট মেয়ে তো মাছগুলো ধরবার জন্য অনেক চেষ্টা করছিল। মাছগুলো তারা মোটা কাচের ভিতরে পানি দিয়ে রেখে দিয়েছিল। এখানে সামুদ্রিক অনেক মাছই ছিল, রূপচাঁদা, কাঁকড়া, চিংড়ি, সামুদ্রিক যা যা মাছ আছে বেশ মাছই এখানে আছে। প্রত্যেকটা মাছের পাশেই লেখা ছিল মাছের নাম, যার কারণে আমরা খুব সহজে মাছগুলো চিনতে পারছিলাম। আমার বড় মেয়ে তো সবগুলোর মাছই ভিডিও করে এনেছিল। কিছু কিছু মাছ এমন সুন্দর করে দাঁড়িয়েছিল, একদম নড়াচড়া করছিল না। আমার ডাউট হচ্ছিল বেঁচে আছে কিনা, কিন্তু সবগুলো মাছই খুব ভালো অবস্থায় ছিল। প্রত্যেকটা মাছ মনে হচ্ছিল হাত দিয়ে ধরা যাবে। আমার ছোট মেয়ে তো বারবার অনেক ভয় পাচ্ছিল। আমি তাকে হাত দিয়ে কাচের মধ্যে ধরার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সে অনেক ভয় পাচ্ছিল। প্রায় 3 তলা পর্যন্ত এইভাবে মাছ তারা সুন্দর করে সংরক্ষণ করে রেখেছিল। পুরো জায়গাটা ঘুরতে প্রায় আমাদের 2 ঘন্টা লেগে গিয়েছিল। যেহেতু এখানে অনেক অনেক মাছ ছিল। এখানে লাল কাঁকড়া তারা সংরক্ষণ করে রেখেছিল। এখানে কোনো পানি ছিল না, যেহেতু লাল কাঁকড়া বালুতে থাকে, যার কারণে তারা বালুর মধ্যে কাঁকড়াগুলো রেখে দিয়েছিল। এখানে বড় বড় সাইজের কয়েকটা কচ্ছপ ছিল। যেহেতু আমার মেয়েরা আগে কখনো কচ্ছপ দেখিনি, তারা সবগুলো মাছ সুন্দর করে দেখছিল এবং উপভোগ করছিল। আসলে এখানে বাচ্চাদের শেখার অনেক কিছু ছিল, জানার অনেক কিছু ছিল। যেহেতু তারা এই মাছগুলো বইয়ের মধ্যে দেখেছিল, বাস্তবে কখনো দেখিনি, এখন তারা বাস্তবে দেখছে এবং উপভোগ করছে। আমি মনে করি ফিশ ওয়ার্ল্ড বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা। ভিতরে পুরোটা অন্ধকার ছিল, যার কারণে মাছগুলো দেখতে আরো সুন্দর লাগছিল।
মাছগুলো যেখানে সংরক্ষণ করে রেখেছিল ওইখানে লাইটিং করা ছিল। 3 তলা পর্যন্ত মাছের জায়গা দেখে আমরা চলে আসলাম 4 তলার মধ্যে। এখানে আপনি নানা ধরনের যাবতীয় কসমেটিক, তারপর মুক্তার মালা, কানের দুল, আংটি, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। কিন্তু এখানে বাইরের তুলনায় এখানে অনেক দাম ছিল। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে সিম এই ব্যান্ডটা আমি বাহিরে 100 টাকা দেখেছিলাম, এখানে প্রায় 200 টাকা লিখে রেখেছিল। সবকিছু ফিক্সড প্রাইস ছিল, কিন্তু পুরো মার্কেটটা দেখতে অনেক সুন্দর লাগছিল। বাচ্চাদের বিভিন্ন খেলনাও এখানে ছিল। যেহেতু আমরা অনেক দূর থেকে ঘোরাফেরা করতে এসেছি, খেলনা নিয়ে যাওয়া সম্ভব না। বাচ্চারা খেলনা দেখলে তো কিনতে চাই। আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে গেলাম 5 তলার উপরে। 5 তলার উপরে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রেখেছিল। তারপরে ছিল বার্মিজ জুতা, কিন্তু বাহিরের তুলনায় এখানে বার্মিজ জুতার দাম অনেক বেশি। বার্মিজ জুতা আমার আগেই কিনা হয়ে গিয়েছিল, যার কারণে আর কিনতে হয়নি। আমার মেয়েরা তো বিভিন্ন রাইড দেখে উঠতে চাচ্ছিল। আমি আমার ছোট মেয়েকে একটা রাইডে উঠালাম। এইটার মধ্যে উঠে আমার মেয়ে তো অনেক খুশি। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে, যেহেতু আমরা আরো অন্য অন্য জায়গায় ঘোরাফেরা করতে যাব, যার কারণে আমার হাজবেন্ড অনেক তাড়াহুড়া করছিল বের হওয়ার জন্য। অবশেষে আমরা সবাই মিলে ঘোরাফেরা করে লিফটে উঠে পড়লাম। আমার কাছে ফিশ ওয়ার্ল্ড অনেক ভালো লেগেছিল। আমার মেয়েরও অনেক এনজয় করছিল এখানে। যেহেতু আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি, বাচ্চাদেরও জানা দরকার কক্সবাজারের সমুদ্রের মধ্যে কি কি মাছ আছে। আমরা প্রায় এখানে 2 ঘন্টার মধ্যে ছিলাম। যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি, সব জায়গাতে অনেক লেট হয়ে যায়। ফিশ ওয়ার্ল্ড ঘোরা ফেরার পর আমরা কোথায় গিয়েছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওর মধ্যে। যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তাই এই ভিডিওতে শেয়ার করা সম্ভব না। সবাই মিলে উঠে বসে পড়লাম গাড়ির মধ্যে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।